নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের আবারও স্বাগত। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মিড ডে মিলের ইউসি। এই মিড ডে মিলের ইউসি কম বেশি সকলেই ফিল আপ করেন। এটি অনেকেই পিডিএফ আকারে থাকে এবং প্রিন্ট আউট করে বের করেন, অথবা কারো ওয়ার্ডে থাকে, সেখানে আপনারা এটিকে ইউজ করেন। কিন্তু আজকে খুব সহজেই আপনাদের জানাবো যে কিভাবে আপনি এই মিড ডে মিলের ইউসি ব্যবহার করবেন এবং খুব অল্প সময়ের মধ্যে এটি ফিল আপ করে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। ভিডিওতে বিস্তারিত জানাবো, তার আগে একান্তই অনুরোধ, এই চ্যানেলে আজ যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও অনেক অনুরোধ রইল এই ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করার। আমরা প্রথমে দেখে নেব এই পিডিএফটি। এই পিডিএফটি আপনাদের যেটা ফর্ম সি এবং ফর্ম কে এবং যেটা মিড ডে মিলের যে ডেটা, সেই মিড ডে মিলের ডেটাটার যে ফর্ম অর্থাৎ স্কুল মান্থলি ডেটা, এই তিনটি ফর্ম আপনারা অনেকেই প্রিন্ট আউট করেন অথবা জেরক্স করে রেখে দেন এবং এইগুলো প্রতি মাসেই হাতে ফিল আপ করে আপনাদেরকে ব্লকে বা এসআই অফিসে জমা করতে হয়, যেটি অনেকটা কষ্টকর এবং সময় সাপেক্ষ। অনেকের এটি ফরম্যাটে অর্থাৎ ওয়ার্ডের ফরম্যাটে থাকে, সেটাও আপনার ফিল আপ করতে অনেকটাই সময় লাগে। আজকে আমরা একটি নতুন ফরম্যাটে একদম এক্সেল আকারে, যেটা অনেকটা মোটামুটি প্রিফিল ডেটা থাকবে এবং সেই ডেটাতে আমরা কিভাবে সহজে ফিল আপ করবো সেটা আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। দেখুন, আমি চলে এসেছি ফর্ম কেতে। আমি যদি একটু বড় করে নিই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখুন, একদম ফর্ম সিতে আমরা চলে এসেছি। এই ফর্ম সিটা যদি আমরা লক্ষ্য করি, দেখুন প্রথমেই যে অপশানগুলো আছে, এই যে অপশানগুলো এখানে ফর দ্য মান্থ এই সেপ্টেম্বর, এইটা জাস্ট চেঞ্জ করে নিতে হবে আপনাকে প্রতি মাসে, এবং ইয়ারটা আপনাকে বছরে একবার চেঞ্জ করে নিতে হবে। এই দুটো চেঞ্জ করলে অটোমেটিক এটা ফর্ম কে এবং এটা স্কুল মান্থলি যে ডেটা ফর্মটা আছে সেটাতে অটোমেটিক এটা চলে যাবে। এখানে আর কোনো চেঞ্জেস আপনাকে করতে হবে না। এরপর নেম অফ দ্য স্কুল ইউটাইজ কোড, এটা আপনাকে জাস্ট এখানে প্রথমবারের মতো আপনার স্কুলের জন্য লিখে নিতে হবে। এখানে আপনার যে এনরোলমেন্টগুলো আছে ক্লাস ওয়াইজ, সেটাকে আপনাকে লিখে নিতে হবে প্রথমবারের জন্য এবং এরপরে আপনাকে আর চেঞ্জ করতে হবে না। এই যে ফর্ম্যাটটি আছে অর্থাৎ ডেলি যে আপনার যে ক্যালকুলেশন যে ফর্মটি, অর্থাৎ নাম্বার অফ দ্য চিলড্রেন প্রোভাইড সিএমডিএম অ্যান্ড প্রেজেন্ট ফর দ্য প্রাইমারি স্কুল, এখানে যেটা আপনার সিরিয়াল নাম্বারটা আপনাকে জাস্ট করে নিতে হবে এবং যেটা আপনার সার্ভিং ডেট, সেই সার্ভিং ডেটটাকে আপনাকে লিখে নিতে হবে এবং ক্লাস ওয়াইজ আপনার একদম যে সিপি অর্থাৎ প্রেজেন্ট স্টুডেন্ট এবং তার সঙ্গে আপনার যে মিড ডে মিল টেকার, সেইটাকে জাস্ট আপনাকে এটা ম্যানুয়ালি এখানে আপনাকে পুট করতে হবে। বাকি কুকিং কস্ট যেটা আছে সেটা আপনার বালভাটিকার ক্ষেত্রে হোক অথবা আপনার 1 to 4 ক্ষেত্রে এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। এখানে আপনার কোনো প্রয়োজন নাই চেঞ্জেস করার। এবং রাইস যে ইউটিলাইজটা আছে আপনার পার ডে যে ইউটিলাইজ হচ্ছে সেটা অটোমেটিক আপনার চলে আসবে। আপনাকে চেঞ্জ করতে হবে জাস্ট মেনু অফ দ্য ডে, অর্থাৎ এইটা আপনার প্রতি মাসে আপনার চেঞ্জ হবে, এইটাকে জাস্ট আপনাকে করে নিতে হবে। এরপরে টোটাল যে ক্যালকুলেশন আছে আপনার, যেটা পিপিতে আপনার কত মিড ডে মিল টেকার হচ্ছে সেটা অটোমেটিক আমার এখানে চলে আসবে এবং টোটাল মিড ডে মিলের যে কুকিং কস্টের টোটাল যেটা সেটাও এখানে চলে আসবে। আর এইদিকে আপনার 1 to 4 যে টোটাল মিড ডে মিল টেকার সেটাও চলে আসবে এবং তার সঙ্গে কুকিং কস্টও আপনার চলে আসবে এবং টোটাল যে ইউটিলাইজ রাইস সেটাও আপনার এটা অটোমেটিক চলে আসবে। এখানে আর কোনো আপনার পরিবর্তন করতে হবে না। এরপরে এই যে ঘরটা আছে, এই ঘরটাতে জাস্ট আপনার কি করতে হবে, এটা অটোমেটিক চলে আসবে। এখানেও আমরা কোনো পরিবর্তন করতে হবে না। এটা একদম এই ফর্ম থেকে জাস্ট এইগুলো আপনার বসালেই এটা অটোমেটিক টোটালটা এবং এখানেও এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। এটা আমরা ফর্ম কেতে আমরা চলে যাব। ফর্ম কেতে আর কোনো চেঞ্জেস করার দরকার নাই। ওখানে সেপ্টেম্বর লিখলে এখানে অটোমেটিক সেপ্টেম্বর আপনার চলে আসবে, এখানে কোনো চেঞ্জেস করার দরকার নাই। নাম্বার অফ দ্য কুকিং ডেজ অফ দ্য মান্থ, এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। এখানে আপনার 1365 টোটাল মিড ডে মিল টেকার, এটাও ক্যালকুলেট হয়ে চলে আসবে। এখানে আর কিছু চেঞ্জেস করার দরকার নাই। আপনাকে জাস্ট করতে হবে প্রথমবারের জন্য, এটা হচ্ছে আপনার যে দলেরটা নামটা প্রতি মাসে চেঞ্জ হতে পারে সেইটা জাস্ট আপনাকে করে নিতে হবে। এবং এই ফুড গ্রেনসে আপনার বিশেষ কিছু কাজ নাই, আপনার জাস্ট ওপেনিং ব্যালেন্সটা আপনার করে নিতে হবে। যদি আগের আপনার মাসে ওপেনিং ব্যালেন্স থেকে থাকে তাহলে সেটা আপনার ওপেনিং ব্যালেন্সটা আপনার আগের মাসের ইউসি থেকে দেখে করে নিতে হবে। রিসিপ্ট, এইটাও আপনাকে যাদের ডিও বা যেটা খরচার হিসাবপত্র যেটা পাঠাই সেটা আপনার মান্থলি কুকিং কস্টের যেটা অ্যালটমেন্ট হয় সেটা আপনাকে দেখে এটা করে নিতে হবে। ইউটিলাইজটা অটোমেটিক চলে আসবে, এখানে কোনো পরিবর্তন করার দরকার নাই, আপনাকে কিছুই করতে হবে না। ক্লোজিং ব্যালেন্সটাও অটোমেটিক আপনার ক্যালকুলেট হয়ে চলে আসবে। কুকিং কস্টের ক্ষেত্রেও তাই, একদম আপনার ওপেনিং ব্যালেন্স এবং রিসিপ্ট কি পাচ্ছেন সেটা জাস্ট আপনাকে করে নিতে হবে। ইউটিলাইজটা অটোমেটিক আগের ফর্ম সি থেকে ক্যালকুলেট হয়ে চলে আসবে এবং ক্লোজিং ব্যালেন্সটা আপনার অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। জাস্ট করতে হবে আপনার আদার্স এক্সপেন্ডিচারটা, এটাকে আপনাকে করে নিতে হবে। আপনার মেনু ওয়াইজ এটা আপনাকে করে নিতে হবে।
এটা আপনার মেনু ওয়াইজ এই যে টোটাল ভেজিটেবল, পালস, অয়েল, পাইস, সয়াবিন এবং তার সঙ্গে আপনার ফুয়েল এবং পটেটো এবং আদার্স, এইটা আপনার যে মান্থ ডেলি যে আপনার এক্সপেন্ডিচার যে খাতাটা হয়, অর্থাৎ যে প্রতিদিনের দৈনন্দিন যে খরচের হিসাবে খাতাটা, সেইটাকে আপনাকে দেখে যা সেটা আপনাকে করে নিতে হবে। এইটা জাস্ট আপনার কাজ করার গল্প। টোটালটা অটোমেটিক ক্যালকুলেটারে চলে আসবে। অন টাইমটা আপনার 4000 থাকলে 4000টা অটোমেটিক করে রেখে দেবেন, গ্র্যান্ড টোটালটা অটোমেটিক চলে আসবে এবং এটা অটোমেটিক এটা আমরা এইভাবে ফর্মকে এটা ফিল আপ হয়ে যাবে। এবার যেটা আমরা স্কুল মান্থলি ডেটাতে যদি চলে আসি, এটা আপনার অটো ফিল্ড হয়ে চলে আসবে, এখানে কিছু করার দরকার নাই। এগুলো আপনার টোটাল ক্যালকুলেট হয়ে চলে আসবে, এখানেও কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। টোটাল এটাও চলে আসবে, এগুলো সবই ক্যালকুলেটে চলে আসবে, কিচ্ছু করার দরকার নাই। আপনার এটাও একদম ফুল আগের ফর্মগুলো ফর্ম সি বা ফর্ম কে থেকে অটোমেটিক চলে আসবে, এগুলো কিছুই আপনার করার দরকার নাই। এইভাবে টোটাল অপশানটা আপনারা সহজেই খুব করে নিতে পারবেন। এইভাবে করলে আপনার সময় অনেক কম লাগবে এবং সহজে এটি ফিল আপ করে প্রিন্ট আউট করে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অফিসে খুব ইজিলি জমা করতে পারবেন। যদি এই ফরম্যাটটি আমাদের প্রয়োজন হয় তাহলে আমার এই ডেসক্রিপশন লিঙ্কে মেল থাকবে, মেল আইডিতে আপনারা মেল করবেন, আমি আপনাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল।